তুমি কি দেবের ফ্যান? প্রতিটা ভিডিওতে দেবের গান কেন থাকে? ভাইয়া আপনি কি দেবের ফ্যান নাকি? দেখো ভাই, আমি প্রথমেই বলতে চাই দেবকে তো তোমরা সবাই চেনো। দেব হলো টলিউডের মহানায়ক। মানে মহানায়ক তার ভক্তরা তাকে বলে। কিন্তু এটা সে নিজে মনে করে না। দেবকে মহানায়ক বলা হচ্ছে, দেবকে উত্তম কুমার বলা হচ্ছে, বাট अगेन কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, মহানায়ক দেব আমি কোনোদিনও নিজেকে বলি। দেব বাংলা পারে না, সে কিন্তু বাঙালি। দেব অভিনয় পারে না, কিন্তু সে টলিউডের মহানায়ক। এগুলো কিন্তু আমি বলছি না, এগুলো দেব নিজেই বলছে। তো যাই হোক, আমি একটা গোপন তথ্য জানিয়ে দিই দেবের বিষয়ে। এই কথাটা গোপন, কারণ তোমরা জানো না। এই কারণে এই কথাটা গোপন। মানে ব্যাপারটা হলো আমার আর দেবের রিলেশন, আমরা মামা ভাগ্নে। দেব আমার মামা হয়। তোমরা এখন কমেন্টে বলা শুরু করে দিয়েছো, কেমনে ভাই কেমনে? দেব তো তোকে চিনেই না ভাই। কারণ আমি বলেছি তাই আমরা মামা ভাগ্নে। জেঠু, আমি কি তোমার আত্মীয় নাকি? গান্ধীজিকে আমরা বাপু বলি, নেহরুজিকে চাচা। ওরা কি আমাদের আত্মীয়? ভালোবাসা এইসব ভালোবেসে বল। অবভিয়াসলি এটা ভালোবাসার ডাক। দেবকে আমি মামা বলে ডাকি, তাই সে আমার মামা। যেমন আমার থেকে যারা বড় তাদেরকে আমরা দাদা দিদি বলে থাকি, এমনকি টোটো ড্রাইভারকে আমরা কাকু বলে থাকি। এরা কি আমাদের আত্মীয় হয় নাকি? এগুলো হলো ভালোবাসার ডাক, আমরা ভালোবেসে ডাকে থাকি। এই জন্য আমি দেবকে মামা বলে ডাকি। এখন আমি এই লজিকটা দিয়ে বোঝালাম, এর মানে এই না যে আমি দেবকে টোটো ড্রাইভারের সঙ্গে তুলনা করছি। আরে টোটো ড্রাইভারের তো একটা সম্মান আছে। তারা তো দেবের মতো খাদান মুভি রিলিজ হবে বলে দেবের মতো দু হাত তুলে লাফায় না। আরে আরে মজা করছি, সিরিয়াস হয়ে যেও না। কি তোমরা আমার মজাগুলো বুঝতে পারছো না? তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করো, তাহলে তুমিও আমার মজাগুলো বুঝতে পারবে। দেবের সিনেমা ভাই আমি ছোটবেলায় অনেক দেখেছি। ছোটবেলায় কি ভাই, এখনো আমি পাগলু 2 চালিয়ে বসে থাকি। কত দেখেছি, বিন্দাস, হিরোগিরি, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ 2। চ্যালেঞ্জ সিনেমায় দেবের এন্ট্রিটা ছিল না, পুরো মারাত্মক ভাই। এই এন্ট্রিটা দেখার পর ভাই আমি আজ পর্যন্ত স্কুলে আমি যতদিন ঢুকেছি, সাইড থেকে এইভাবে এসে গেটে ঢুকতাম, সোজাসুজি কোনোদিন ঢুকিনি। বিয়ে বাড়ির গেটেও ভাই সাইড থেকে এইভাবে এসে গেটে ঢুকতাম। স্কুলে তো সানগ্লাস পরতে পারতাম না, কিন্তু বিয়ে বাড়িতে পুরো সানগ্লাস পরে পুরো দেবের মতো এইভাবে সাইড থেকে এসে গেটের মধ্যে ঢুকতাম। ভিতরে পুরো আলাদাই সোয়াগ চলে আসে, পুরো ঝিঙ্কু। ঝিঙ্কু, আরে ভাই চ্যালেঞ্জ সিনেমায় একটা সিন ছিল না, যেখানে দেবের কপালে একটা ব্যান্ডেজ লাগানো ছিল। ওই সিনটা দেখার পর থেকে না ভাই, এখনো পর্যন্ত কোনো কারণ ছাড়া ব্যান্ডেজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা আলাদা স্টাইল ভাই। স্কুলে সবাইকে দেখি এমনে অমনে দৌড়ায়, কিন্তু আমি এইভাবে দৌড়াই। এখনো বসে বসে ভাই আমি পাগলু 2 সিনেমা দেখি। বাঞ্চাস কোনো ভাবে যদি দেব আর কোয়েলের পাগলু 3 চলে আসে না, তখন আর আমাকে এখানে দেখতে পাবে না, কারণ আমি তখন সিনেমা হলে থাকবো। আমি দেবের সিনেমার সমস্ত ডায়লগ মুখস্থ করে রাখতাম, তারপর ওইগুলো বলে বলে মেয়েদেরকে পটানোর চেষ্টা করতাম। ভাই সেই ক্লাস 6-এ আমার একজন মেয়েকে খুব ভালো লেগেছিল। আমি কোনোদিন 1 টাকা দামের বেশি চকলেট কিনা খাই না। আর এইদিকে ভাই আমি 100 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে চলে এসেছি মেয়েটাকে দেওয়ার জন্য। আর এইদিকে ভাই আমার এত সাহস নেই যে মেয়েটাকে আমি সরাসরি চকলেট দেবো। তাই আমি এই কারণে ভাবলাম চুপি চুপি ওর ব্যাগে গিয়ে চকলেটটা রেখে দিয়ে আসি। তারপর টিফিন হলো, টিফিন হইতেই ক্লাস ফাঁকা, আর আমি চলে গেলাম চকলেটটা নিয়ে। ওর ব্যাগে চেন খুলতেই চেন ছিঁড়ে গেল। তখন আমি ভয় পেয়ে তাড়াতাড়ি চকলেটটা রাখতে যাচ্ছি, দেখি অলরেডি ওর ব্যাগে আগে থেকে 12টা চকলেট পড়ে আছে। অন্য ছেলেদের আগে থেকে দেয়া হয়ে গেছে চকলেট। ছেড়ে দিয়েছি ভাই, ছেড়ে দিয়েছি। রাজুদার দোকানে পকেট পরোটার লাইন দেখে পরোটা খাই না আমি, ঘরে বসে মায়ের হাতের আটার পরোটা খেয়ে নিই। আরে ভাই আমি এত লাইন পার করে মেয়ে পটাতে যাবো? না ভাই, ছেড়ে দিয়েছি। সেদিন ভাই চকলেটটা ওরে না দিয়ে বাসায় এসে জলের ভেতরে চকলেট চুবিয়ে খেয়েছিলাম। তোমরাও ট্রাই করতে পারো, খুব ভালোই লাগে। আরে ভাই দেব মামার সাথে দেখা করার আমার অনেক ইচ্ছা। গঙ্গাই ভাই ইউটিউবের ভিডিও বানিয়ে দেব মামার সাথে কতবার দেখা করে ফেললো, আমি কেন পাচ্ছি না? মানে আমারও তো কম সাবস্ক্রাইবার না। গঙ্গাইয়ের যদি 4 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, তাহলে তো আমারও আছে 400 সাবস্ক্রাইবার। আমাকেও তো ডাকতে পারে তার নতুন খাদান সিনেমার প্রমোশনের জন্য, কারণ দেব আর আমার মধ্যে অনেকটাই মিল আছে। দেব মামা অন্যদের মুভি কপি করে, আর এদিকে আমি অন্যদের ভিডিওর স্ক্রিপ্ট কপি করি। দেখো ভাই, দেব হলো একটা ইমোশনালের জায়গা। দেবের গান শুনলেই মনে পড়ে যেত আমার ছোটবেলার ক্লাসের কথা। শালা কত চেষ্টা করেছি দেবের স্টাইল কপি করে করে পটাতে, কিন্তু দেব ভাই কোয়েল মল্লিককে পটিয়ে নিয়েছিল। কিন্তু আমার জীবনের কোয়েল তার 12 বয়ফ্রেন্ডকে নিয়ে আকাশে ঘুরে বেড়াচ্ছে। ছাড়ো ভাই, আমার দ্বারা আর হবে না। তো আমাদের 20 ডিসেম্বর দেবের খাদান সিনেমা রিলিজ হচ্ছে। তো ভাই হিন্দিতে পুষ্পা, কিন্তু আমাদের বাংলায় খাদান। কোনো পুষ্পা টুষ্পা চলবে না, অনলি খাদান চলবে বাংলায়, খাদান।
জানি না এই ভিডিওটা খাদান সিনেমার রিলিজের আগে আসবে কি পরে। দেবদা যেমনই বই হোক না কেন, দেবদা মানে দেবদাই, সিরাই সিরাই রক্ত, দেবদার ভক্ত। আমি তো খাদান সিনেমা দেখতে আসছি। আমার মতো তুমিও দেবের ফ্যান হলে কমেন্টে জানাও। ভুলবশত কোনোভাবে বাঞ্চান্স এই ভিডিওটি যদি দেব মামার কাছে চলে আসে, দেব মামাকে আমি একটা কথাই বলতে চাই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো কি করছো মামা? তোমার বন্ধুদের শেয়ার করো ভিডিওটা। দেব, জিৎ, প্রসেনজিৎ, কয়েল মল্লিক, ঋতুপর্ণা, শুভশ্রী সবাইকে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো পাগলু পাগল ভরা করলো রোম্যান্স